জীবিকার টানে মালাই চায়ের দোকান খুলে আলোচনায় এসেছেন শামীম মিয়া নামের বিএ পাস এক তরুণ। প্রতিদিন তিনি 50 থেকে 60 কেজি দুধ দিয়ে চা বিক্রি করেন। এখন এলাকায় জনপ্রিয় মালাই চা ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি। হবিগঞ্জ থেকে আল আমিন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্নাতক ডিগ্রি অর্জনের পর দীর্ঘদিন চাকরির চেষ্টা করলেও সফল হননি। শেষমেশ বেছে নেন চায়ের দোকান করার পথ। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া বাজারে গড়ে তুলেছেন একটি চায়ের দোকান। গ্রাম্য বাজারে সকাল থেকে রাত পর্যন্ত চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। আরো লোক আসবে তখন আমরা কি ভালো দিকে আছে চাটা যে খাইতেছি এটাও আসলে অসাধারণ, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটা ভরিয়ে যায়। জায়গা আসলে অবশ্যই চা খাওয়ার মনে হয়। দোকানের সাথে এতটা চা স্বাদ হয় বলা পাল্লা। বিভিন্ন জায়গা থেকে আসে, জগদীশপুর, বান্দুরা, মাধবপুর, হবিগঞ্জ, তারপরে কুল্লা, পাটপাড়া। রোজা মাস মোটর সাইকেল 20টা 30টা নামাজের পরে খাইতে খাওয়ায় গুনে আয়োজন মানুষ হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তার হাতে বানানো মালাই চায়ের স্বাদে মুগ্ধ হয়ে প্রতিদিন ভিড় করেন ক্রেতারা। অনেকেই দূর দূরান্ত থেকে শুধু চা খেতেই আসেন। বসে থাকার চেয়ে পরিশ্রম করে খাওয়াটাই উত্তম মনে করেন শামীম। কোনো কাজই ছোট নয় বলেও মনে করেন তিনি। বিবিএস পাস করার পরে বেকারত্ব থাকার পরে কোম্পানিতে আরপিএল এ জব করি প্রায় 2-3 বছর। এখানে করোনার কারণে দেখা যায় যে আসল বেতনও পাওয়া যায় না। তারপরে যে বাড়িতে আসার পরে একটা কসমেটিকের দোকান দিলাম, সেই কসমেটিকের দোকানও খারাপ পাই নাই। তারপরে দোকান বাদ দেওয়ার পরে চায়ের দোকান শুরু করি। চায়ের দোকান 5 কেজি শুরু করতে করতে বর্তমানে আজকে 50 কেজি 48 কেজির মতো প্রতিদিন দুধ কাটাই। কারণ আমি বেকার ছিলাম যখন, তখন কেউ দেখতে পারতো না। যখন আমার পর্যায়ে আজকে দাঁড়াইতে পারছি, আজকে সবাই আমারে আজকে নিয়ে গর্ব করে। আমার এলাকায় অনেকেই নিয়ে গর্ব করে, কারণ ইরম চা অর্থ এলাকাত নাই। তাই আমি বলতে চাই, বেকারত্ব না থেকে যে কোনো একটা ব্যবসা শুরু করেন, যাতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে। এই ঘটনা বর্তমান বেকারত্বের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।